বন্ধুরা দেখছেন দুপুরে খাবারে কি করেছি, সবজি ডাটা দিয়ে পুরো ছাদ বিছিয়ে দিয়েছি, পাশাপাশি দানাদার খাবারও দিয়েছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ সবাই দুপুরে খাবার নিয়ে ব্যস্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো দেগো পক্ষ থেকে ছাদ বাগান সবাইকে স্বাগতম। বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। দেখেন এখানে তিতি মুরগি, হ্যাঁ এই বছরে আমি ফার্স্ট তিতি মুরগি এনেছি। দেখতে পাচ্ছেন তিতি মুরগি আসলে মোরগ মুরগি আমি চিনি না, যদি আপনারা কেউ চিনে থাকেন তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে পাঁচটা আছে, পাঁচটা এরা দলবদ্ধভাবে থাকে এবং এরা ছোট হলে কি এরা এই যে বড় বড় টার্কি মুরগিগুলো আছে এদেরকে দৌড়ে নিয়ে দেয়। দেখেন এদেরকে দৌড়ে সাইজ করে দেয়। দেখেন এরা সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আছে। যে দেখেন সবাই সবজি ডাটা, শীতকালে বেশি বেশি সবজি পাতা, হ্যাঁ বিভিন্ন ধরনের শাক সবজি ওদেরকে দিবেন এই দানাদার খাবারের পাশাপাশি। তাহলে কী হবে, এই ক্যালসিয়ামের ঘাটতিটা দূর হবে। দেখেন মিষ্টির ফার্মিগুলো, হ্যাঁ তারাও কিন্তু যে দেখেন সবাই সবজি ডাটা খাচ্ছে। দেখেন আর দেখেন কত সুন্দর একটা দেশি, একদম অরিজিনাল দেশি, কত সুন্দর একটা মোরগ আপনারা দেখতে পাচ্ছেন। দেখতেই ভালো লাগে, গলা ছিলাম দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ বলতে হয়, সুন্দর, হ্যাঁ সুন্দর এক আল্লাহর অপরূপ সৃষ্টি। দেখেন সবাই হ্যাঁ এই দানাদার খাবার রেখে শুধু রাজহাঁসগুলো দেখেন আপনার দানাদার খাবার খাচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখেন। আর বাকি সবাই হ্যাঁ বিশেষ করে মুরগিগুলো সব দেখেন এই যে সবজি পাতা খাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যারা সবজি পাতা কতটুকু প্রিয়, পুরো ছাদটা বিছিয়ে দিয়েছিলাম, খাবার দিয়েছি। তাই এর মধ্যে দেখেন মোটামুটি অর্ধেকটা শেষ করে ফেলেছে, আর অর্ধেক হ্যাঁ ভিডিওটা শেষ করার পরে দেখুন কিচ্ছু নাই, সব শেষ করে দিয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন চীনা হাঁসগুলো সবজি পাতা খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবজি পাতা খাওয়া নিয়ে ব্যস্ত। আর এইখানে দেখেন এই যে সবাইকে খাবার দিয়েছি যার যার, হ্যাঁ যে জায়গা খেয়ে আনন্দ পায়। দেখেন ওই দেখেন ওইটা উপরে খাচ্ছে, হ্যাঁ আর এই দেখেন এইটা এখানে খাচ্ছে। দেখেন এইটা হ্যাঁ সবার সাথে ঝগড়া করে, দেখেন অবস্থা কি, এর কিন্তু একটা চোখ নেই, হ্যাঁ করে যে রূপ হয়ে একটা চোখ চলে গিয়েছে, তারপরে ও খুব ভালোভাবে সার্ভার করছে। দেখেন পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন কী একটা অবস্থা। হ্যাঁ আর দেখতে পাচ্ছেন যে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আছে। আর বেশ কয়েকটা দিন ধরে গতকালকেও এই শৈত্যপ্রবাহ চলছে, আজকেও একই অবস্থা। তো কী করবো, কিচ্ছু করার নেই, শৈত্যপ্রবাহের মতো হাঁস মুরগিগুলোকে খাওয়া দিতে হয়। আর দেখেন আমার ধনিয়া পাতা মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে। দেখেন আমি কোথাও জায়গা ফাঁকা রেখে নেই, যে ওয়ালটা যে ফাঁকা থাকবে সেটাও আমি করি। দেখেন সেটার মধ্যে হ্যাঁ যে ক্যাডেট এনে সুন্দরভাবে রড দিয়ে ভিত্তি স্থাপন করে সুন্দরভাবে দেখেন এই ধনিয়া পাতা লাগিয়ে দিয়েছে। দেখেন কত সুন্দর ধনিয়া পাতা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর ধনিয়া পাতা, এগুলি খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এগুলো খাওয়া উপযুক্ত হয়ে গিয়েছে। আর এখানে বেড়া দেওয়া হলো যে কবুতরগুলো মলত্যাগ করে যাতে পুরোপুরি মলত্যাগটা না পড়ে, এই জন্য। তারপরেও সেটা সাথে একটু থাকে, সেটা সমস্যা হবে না। দেখেন কি সুন্দর মুরগিগুলো খাচ্ছে। দেখেন এটা হাইব্রিড কালার ছিল, হ্যাঁ ওই যে এই মিশরি ফার্মে আনছিলাম এগুলোর সাথে এটা কীভাবে যেন চলে আসলো, আল্লাহ রহমতে এটা বেঁচে আছে। বন্ধুরা সবচেয়ে দুঃখের বিষয় হলো এবার আমি হাঁস মুরগিগুলোকে বহুত চেষ্টা করতেছি, কোনোভাবেই হাঁস মুরগিগুলোকে রক্ষা করতে পারছি না। বিশেষ করে বাচ্চাগুলো আমি অনেকগুলো প্রায় 200 বাচ্চা আমি ডিম দিয়ে ফুটিয়েছি, 6টা মুরগি 4বার বসিয়ে 200 বাচ্চা করছিলাম। এর মধ্যে 100 কলমের লাইট ব্রাহ্মা, আর হ্যাঁ রাজহাঁসের বাচ্চা কিনে আনছিলাম 15টা, আর নিজে ফুটছিল 3টা, এবং চীনা হাঁসের বাচ্চা নিজে ফুটেছিলাম 10টা না 12টা, একটা বাচ্চাতে পারতেছে, সব মারা যাচ্ছে। হ্যাঁ আমি কোনো কারণেই বুঝতে পারছি না, এবার আমি কোনো বাচ্চা রাখতে পারছি না। তো বন্ধুরা কারেন্ট চলে আসছে দেখা যাচ্ছে, তো আমি এখানে মনে সম্ভবত লাইনটা বন্ধ করে রেখেছি। এই দেখেন সব লাইন দিয়ে দিলাম। এই শৈত্যপ্রবাহ চলছে যার কারণে ওদেরকে সারাক্ষণিক এই হিটে রাখতে হয়, গরমে রাখতে হয়, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এখানেও এই যে মুরগি আছে, এর মধ্যে পলিশ ক্যাপ, হ্যাঁ এটার মধ্যে হচ্ছে মালয়েশিয়ান শেরামা, ওটার মধ্যে হচ্ছে জাপানি ব্যান্থাম, আর ওইটার মধ্যে হচ্ছে ফাইটার, একদম নিচেরটার মধ্যে রাখতে হলো কাদান্নাথ। হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিসিটি জ্বালায় রাখতে হয় দিনের বেলাও, কীরকম শৈত্যপ্রবাহ চলছে বুঝতে পারছেন। হ্যাঁ এই দেখেন সব খাওয়া নিয়ে কোনো কথা হবে না, আপনারা দেখতে পাচ্ছেন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আছে। তো কবুতরগুলোকে এখনও খাওয়া দেওয়া হয় না, ওদেরকে খাবার দিব। তো চলুন দেখি কবুতরগুলো দেখে আসি, তারপর ওদেরকে খাবার দিব, পানিগুলো চেঞ্জ করে দিব। দেখেন এই যে কবুতরগুলো সবাই যে বুঝতে পারছে এখন খাবারের সময় হয়েছে, আমার সামনে চলে আসছে সবাই। দেখেন আমি ঢোকার সাথে সাথে চলে আসছে, তো ওদেরকে এখনই খাবার দিব ভিডিওটা শেষ করার সাথে সাথে, বুঝতে পারছেন। আর ওই যে বাল্ব, প্রতিদিন বাল্ব ফিউজ হচ্ছে, এত বাল্ব ফিউজ হচ্ছে
যে এই যে সাদা বাল্বগুলো আপনার মনে করেন যে একদিন পর বাল্বগুলো ফিউজ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। তো বাল্বটা চেঞ্জ করতে হবে, খাবার দিতে হবে, সময়ের ব্যাপার। ভিডিওটা বেশি একটা বড় করবো না, চলে যাব। তো চলে যাওয়ার আগে বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। হাঁসটা আজকে আমার সাথে সাথে ঢুকে যায়, দেখতেই পাচ্ছেন আমার সাথে সাথে ঢুকে গিয়েছে ওই কবুতরের শেডে। এটা তার একটা অভ্যাস। আর সর্বোপরি কেমন লাগছে দেখেন, হ্যাঁ ছাদের মধ্যে হাঁস মুরগি বিচরণ করছে, হ্যাঁ পাতা খাচ্ছে, সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। আর আপনারা আশা করি ছাদ বাগান করবেন, ছাদে হাঁস মুরগি লালন পালন করবেন, তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আমারটা হয়তো নোংরা, অনেকেই কমেন্ট করে আপনারটা নোংরা, হ্যাঁ ময়লা, আসলে কিছু করার নাই, আমি ব্যস্ত থাকি। এই দেখেন এরা এই যে খাওয়া নিয়ে দেখেন, এই যে দেখেন এই যে ওরা ঝগড়া করছে, এই যে দেখেন এর লাগে পারবে এই দেখছেন এ ক্যাসরা দেশি মোরগ এ যায় এলো আপনি এই যে এত বড় একটা টার্কি মুরগির সাথে ঝগড়া করে, এটা কি সম্ভব? মোরগের সাথে যেটা পারবো না সেটা সম্ভব। হ্যাঁ ক্ষমতা দেখাইলে লাভ হবে, দেশি দিকে হ্যাঁ ক্ষমতা দেখায় বেশি। তো বন্ধুরা চলে যাবো, যাওয়ার আগে বলবো যে যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত পারফর্মার, হ্যাঁ পারফর্মার, তারা অবশ্যই আমার ভিডিও সম্বন্ধে জানেন। প্রতিদিন ছাদ বাগানের কর্মকাণ্ডে নিয়ে আসলে ভিডিওটা করে থাকি। আর বন্ধুরা আশা করি আপনারা আমার সাথে ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনার ছাদ বাগান করবেন, ছাদের প্রতি আগ্রহ, ছাদ বাগানের প্রতি আগ্রহ জমবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো দেখো চ্যানেলের পাশে থাকুন। তো বন্ধুরা বিদায় নিচ্ছি, সি ইউ এগেইন নাও, খুদা হাফেজ।